রাধে রাধে বন্ধুরা। তো আমি আজকে অনেক ভোরে উঠেছি, যেহেতু আজকে রবিবার। তো সকালবেলাতেই উঠে পড়েছি। আজকে আমার কাজ নেই, তো আজকে বাড়িতেই থাকবো। তো বাড়িতে আজকে অনেক কাজ করব, মানে ঘরের অনেক কাজ আছে, যেহেতু সেই জন্যই করতে হবে। আমি ভাবলাম সকাল সকাল কাপড়গুলো ভিজিয়ে নিই, কেননা এত রোদ উঠে, গরমও অনেক পড়েছে। তো কাপড় ভিজিয়ে বাসনগুলো মেজে ধুয়ে নিই। তো বাসন মেজে ধুয়ে নিচ্ছি, তারপরে ভাবলাম কাপড়গুলো এবার কেচে নেব, কেচে মেলে দেবো। এবার কাপড়গুলো কেচে ধুয়েও মেলে দিচ্ছি। তো রোদ দেখেছো, এখন বাজে 6টার মতো, কিন্তু রোদ দেখো, মানে আমাকে রোদে দেখাই যাচ্ছে না। তো যাই হোক, এবার আমি কাপড়গুলো কেচে সব মেলে দিলাম। দেখো, আমি এখানে অনেকগুলো গাছ লাগিয়েছি, লঙ্কা গাছ, ফুলের গাছ, আর তোমার পুদিনা পাতাও আছে, আবার ধনে পাতাও গাছ ছিল, সেটা আমার মানে শেষ হয়ে গেছে, কটা আছে। রাধে রাধে বন্ধুরা, তো তোমার সবাই কেমন আছো? তো আমি তো ভালো আছি। আর আজকে অনেক সকালে উঠেছি, সকালবেলা উঠে কাজ করলাম, বাইরে সব কাজগুলো সেরে নিয়েছি। আর ঘরে পাখা চলছে, একটু পাখাতে আওয়াজও হচ্ছে, কোনো ভিডিওতে আসবে। আর এখন মা চা করছে, তো চা খেয়ে নেবো। আর ঘরের কাজ হয়নি, মানে বাইরের কাজ করে নিয়েছি। আর যেহেতু আজকে আমার ছুটি, ঘরেই থাকবো, তো রান্নাবান্না যা মানে করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এবার তোমরা ভিডিওটা দেখতে। দেখো, মা তো চা করে নিয়ে চলে এসছে, তো আমি চাটা খেয়ে নিই। তারপরে চাটা খেয়েই ভেবেছি ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নেবো। বলতে বলতে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিয়েছি। আর কালকে থেকে আসার সময় আমি মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো ওই মাছটা ফ্রিজে ডিপে রেখেছিলাম, তো ওইটাকে একদম পুরো বরফ হয়ে গেছে। তো কী করবো, ওটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তাই ভাবলাম এবার সবজিগুলো কেটে নিই। আর সবজিগুলো কাটছি, তো এত সবজি আছে, তো আমি ভাবলাম ওটা কী করি, তো ভাবছি শুক্তো করি। মাকে বললাম, মা শুক্তো করবো, তো মা বলছে কাঁচা কলা নেই। তো আমি বললাম, এই বাবা তাহলে কী হবে? মা বলছে সব সবজি বড়ি টড়ি দিয়ে করে নে, দেখবি একটা হয়েই যাবে। তো তাই বললো মা, আমি তাই করলাম, কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। তো এবার কী করবো, মা বলছে, ওদিকে মাকে বললাম তুমি একটা করে ভাজতে থাকো সবজিগুলো, আর আমি এগুলো মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি, তারপরে আমি করছি। এবার মাকে ভাজতে দিলাম, মা সবজিগুলো একটু ভেজে নিল একটা একটা করে। আর এবার আমি এটার মধ্যে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, আলু আর গাজর, মিষ্টি আলু সব ছিল, ওটাকে একসাথে ভেজে নুন আর হলুদ দিয়ে আদা দিয়েছি। তো দিয়ে একসাথে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। তারপরে সেই ভাজাগুলো যে ছিল, মা ভেজেছিল, মানে করলা, তারপরে বড়ি, বেগুন, ওটা আলাদা করে তুলে রেখেছিল, তো ওটাও দিয়ে দিয়েছি। খেতে খুবই সুন্দর হয়েছিল। তার সামান্য একটু ঘি দিয়ে দিলাম। তো দেখো, আমার তরকারিটা রান্না রেডি হয়ে গেল। এবার দেখো রান্নাটা হয়ে গেছে, তো এবার করব মাছ। তো এবার মাছটা ভেজে নিই। তো কড়াইয়ের মধ্যে একটু তেল বেশি করে দিয়ে সব মাছগুলো দিয়ে দেবো, বাকি দুটো থাকবে, ওটা লাস্টে ভেজে নেব। তো মাছটা রান্না করে নিই। তো চলো, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো রান্না করছি, মাছ তো ভাজলাম। দেখো, আমার রান্নাঘরটা অনেক ছোট, খুব গরম। তো রান্না হয়ে গেলে তারপর তোমাদের সামনে আমি আবার আসতে দেখাচ্ছি কী কী রান্না করছি। ঠিক আছে, চলো। বন্ধুরা, আমার তো রান্না হয়েছে, এবার ঘর গোছানো বাকি আছে, মোছা টোছা। আর এখন আমার কী কী রান্না করেছি, তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো, তখন ধনেপাতা তুলে নিয়েছিলাম, মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবার কী রান্না হয়েছে বলো তো? আজকে হয়েছে শুক্তো, তারপরে হয়েছে তোমার আমের চাটনি, আর হয়েছে মাছের ঝোল। তো দেখো বন্ধুরা, তো দেখতে পেলে আমি কী রান্না করেছি। আর এখন ঘরটার মানে গুছানো হয়নি, তো আমার ঘরের কি অবস্থা তোমরা একবার দেখে নাও। আর এবার আমি ঘর গুছিয়ে একদম স্নান করে যাব পুজো দিতে, পুজো করব। তো তোমরা আগে দেখে নাও আমার ঘরটার কি অবস্থা। তো দেখো, বাড়ি থাকলে ভাবি যে একটু তাড়াতাড়ি করবো, হয়ই না। তো সকালবেলা যখন কাজে যাই তখন সব কাজ হয়ে যায় সকাল সকাল। তো আজকে দেখো সকাল সকাল হলোই না, এখন 1:30-2টোর মতো বেজে গেছে, তাও হয়নি। এবারে দেখো ঘরগুলোর কি অবস্থা। তো যাই হোক, আমি করেই নেব আস্তে আস্তে। তো এবার চলো, ঘরগুলো গুছিয়ে নিলাম সমস্ত, এবার মুছে নিলাম। মুছে নেওয়ার পরে এবার একদম স্নান করে পুজো দিয়ে নেব। দেখো, মা তরমুজ নিয়ে এসেছিলো, আমি ঠাকুরের জন্য রেখে দিয়েছি, মানে মা রেখে দিয়েছিল। তো দেখো, আমার ঘরগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে, এবার স্নান করাও হয়ে গেছে। দেখতে পেয়েছো ঘরগুলো কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি।
স্নান টান হয়ে গেছে, খাবো এখন, পুজো হয়ে গেছে। তো দেখলে সকাল 6টা থেকে আজকে অনেক কাজ করেছি, যেহেতু আজকে বাড়ি ছিলাম, কালকে থেকে তো আর হবেও না। তো যাই হোক, তো দেখি এবার মা আর আমি খাবো, খেয়ে দিয়ে নিয়ে আবার 3টের সময়, 3:30 বাজতে না, হ্যাঁ 3টে 3:30 জল চলে আসে, আবার জল ভরতে হবে। তো চলো যাই।